সিলেটের কানাইঘাট ডোনা সীমান্তে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করার পর বিকাল 4টার পরে কিন্তু সিলেটে আদালতে আনা হয়। আদালতে আনার পরে আমরা যেটি দেখতে পাই, এখানে কিন্তু বিএনপি এবং জামাত সহ বিভিন্ন নেতাকর্মীরা আমরা এখানে বিক্ষুব্ধ জনতাকে আমরা দেখতে পাই। তারা কিন্তু এই বিচারপতি মানিককে উদ্দেশ্য করে জুতা এবং ডিম নিক্ষেপ করতে আমরা দেখি। তাছাড়া তাকে কিন্তু পুলিশি পাহারায় তাকে সিলেট প্রথম মেট্রোপলিটন আদালতে তাকে তোলা হয়। আদালতে 54 ধারায় তাকে কিন্তু জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং আদালত বলেছেন যে যেহেতু তিনি সাবেক বিচারপতি, সেই বিচারপতি অনুযায়ী কোর্টের যে আদালত জেলের যে ধারা আছে সেই ধারা অনুযায়ী তাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। পাশাপাশি তিনি কিন্তু খানিকটা অসুস্থ আদালতকে জানিয়েছেন, সেই অনুযায়ী কিন্তু তাকে সিলেট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এখন তাকে জেল হাজতে এখান থেকে আদালত থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সিলেটের কানাইঘাট সীমান্তে গতকাল রাতে বিচারপতি শামসুজ্জামান মানিক সাবেক বিচারপতি তিনি আটক করা হয়। আটক করার পর আজ বিকেলে সিলেটের আদালতে তাকে হাজির করা হয়। সিলেট মেট্রোপলিটন প্রথম আদালতে তাকে কিন্তু তোলা হয়। তো আদালতে তোলার পরে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তো অন্যান্য থানায় যেহেতু সাবেক বিচারপতির নামে মামলা থাকায় তাকে কিন্তু জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং আদালত তিনি জানিয়েছেন যে তিনি খানিকটা অসুস্থ। তো আদালত সেটি বিবেচনা করেছে এবং যেহেতু তিনি সাবেক বিচারপতি সেই অনুযায়ী জেল হাজতে তাকে প্রেরণ করার জন্য তার সাবেক বিচারপতির পদমর্যাদার যেসব সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সুযোগ সুবিধা তাকে প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন তাকে কিন্তু সিলেট জেল হাজতে কারাগারে প্রেরণ করা হয়েছে। তো এছাড়াও কিন্তু আমরা দেখেছি বিচারপতি মানিক সাহেব এখানে আদালতে আনার আগ পর্যন্ত এখানে বিপুল সংখ্যক আমরা ছাত্র জনতা এবং বিক্ষুব্ধকারীকে আমরা দেখেছি। তারা কিন্তু বিচারপতি মানিকের বহরকারী গাড়িটি যখন আদালতে প্রবেশ করে তার এই গাড়িকে লক্ষ্য করে আমরা জুতা এবং ডিম মারতে আমরা দেখেছি। তো বিক্ষুব্ধ জনগণ পুলিশ সতর্ক অবস্থানে ছিল এবং তার সতর্ক অবস্থানে কিন্তু তাকে আদালতে তোলা হয়। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হাকিম ওরফে মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে 54 ধারায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞ আদালত ফরওয়ার্ডিং মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন থানায় হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করিয়াছে।